2024 লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভার পরে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক মন্তব্য করে বলেছিলেন, ভ্যাটাগুড়িতে যদি সংগঠন করার লোক না থাকে তৃণমূল কংগ্রেসের, তাহলে তাকে জানাতে তিনি লোক দিয়ে দেবেন এবং দলীয় কার্যালয়ে যদি বসার লোক না থাকে সেটাও তিনি ব্যবস্থা করবেন। তারই মন্তব্যর পাল্টা কটাক্ষ করে বিবৃতিতে কোচবিহার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা কোচবিহার জেলা পরিষদের উপসভাধিপতি আব্দুল জলিল আহমেদ বলেন, তৃণমূল কংগ্রেস চাইলে বিজেপির জেলা কার্যালয় বন্ধ করে দিতে পারে। তারই প্রকাশ্য হুমকি রাজনৈতিক সমীকরণকে কোথাও আঘাত করল বলে মনে করছে রাজনৈতিক মহল। 2019 লোকসভা নির্বাচনের পরে কোচবিহারের সাংসদ হিসেবে আত্মপ্রকাশ করেন ভ্যাটাগুড়ির ছেলে নিশীথ প্রামাণিক। সাধারণ মানুষের মধ্যে আশা তৈরি হয়েছিল যে তার হাত দিয়ে কোচবিহারের বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি হবে। উন্নয়ন তো দূরের কথা, তার বাড়ির সামনের রাস্তাটুকুও তিনি তৈরি করতে পারেননি বলে কটাক্ষ করেছে তৃণমূল শিবির। জলিলবাবু মন্তব্য করে বলেন, ছাল নাই কুকুরের বাঘা নাম। নিজের বুথে দিনহাটা উপনির্বাচনে বুথ এজেন্ট দিতে পারেন না যে সাংসদ, তার মুখে বড় বড় কথা মানায় না। এবং ঘটনা সত্যি, যদিও বা বিজেপির তরফ থেকে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছিল, কিন্তু সেসব নস্যাৎ করে জলিলবাবু মন্তব্য করে বলেন, যার নিজেদের সাংগঠনিক ক্ষমতা নেই, কোচবিহারের 128টি অঞ্চলের যাদের বেশিরভাগ ক্ষেত্রে দলীয় কার্যালয় নেই, কোচবিহার জেলা পরিষদে একটি আসন নেই, 12টি পঞ্চায়েত সমিতিতে যাদের কোনো অস্তিত্ব নেই, তারা তৃণমূলের দলীয় কার্যালয়ে লোক দেবে। বিজেপির নেতৃত্বদের থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে তাদের বিধায়ক সাংসদদের কাজ করতে দেওয়া হচ্ছে না উন্নয়নমূলক ক্ষেত্রে। শুধু তাই নয়, রাজ্য সরকার পরিচালিত প্রশাসন তাদের সহযোগিতা করছে না বলে একাধিকবার অভিযোগ উঠেছে। এদিন এই বিষয়ে মন্তব্য করে জলিলবাবু বলেন, কখনো কোনো সাংসদ বা বিধায়ক, জেলা পরিষদ কিংবা কোনো পঞ্চায়েত সমিতি, সেখানে কি কাজ হচ্ছে না হচ্ছে, আদৌ কি কাজ করা সম্ভব, আদৌ কোথাও কিছু লাগবে কিনা, এ বিষয়ে কোনো তথ্য নেওয়ার প্রয়োজন মনে করেছিল। শুধুমাত্র বড় বড় গাড়ি কনভয় নিয়ে গ্রামের মানুষকে আতঙ্কিত করতে চাইলে তার ফলাফল তাই হয়, যা বিগত পঞ্চায়েত নির্বাচনে মানুষ দেখতে পেয়েছে। তিনি আরও বলেন, বিজেপি নেতৃত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সমীকরণ, যার মাধ্যমে তারা একদিকে যেমন গ্রাম বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে, পাশাপাশি বিভিন্ন মিটিং মিছিলে তাদেরকে সামনে রেখে আন্দোলনের পথ রুখে দিচ্ছে। এইসব করে লোকসভা নির্বাচন অতিক্রম করা যাবে না। তিনি আরও বলেন, 2024 লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক যদি প্রার্থী হন, তাহলে কোন মুখে তিনি মানুষের দরবারে পৌঁছাবেন ভোটের আবেদন করতে, সেটাই এখন দেখার। নেতৃত্ব পাখির চোখ করছে, বারবার কালকে দুটো কার্যালয় খুলেছে, সেখানে নেতৃত্বরা সভা করেছেন এবং বলেছেন ভ্যাটাগুড়ি অভিযান করবেন জানুয়ারিতে। দেখুন, এটা গণতান্ত্রিক দেশ। ভ্যাটাগুড়ি হোক বা ময়নাগুড়ি হোক বা জলপাইগুড়ি হোক, সমস্ত জায়গাতেই প্রত্যেকটা পার্টির, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচি করবার অধিকার রয়েছে এবং তাদের যদি সাংগঠনিক ভিত থাকে নিশ্চিতভাবে করুক। আর যদি ভ্যাটাগুড়িতেও সংগঠন করতে গিয়ে তৃণমূল কংগ্রেস লোক খুঁজে না পায়, আমার কাছে এলে আমি তাদেরকে লোক খুঁজে দেবো, প্রয়োজন হলে কিছু লোক দিয়ে দেবো যাদেরকে নিয়ে তারা সংগঠন করতে পারবে। পার্টি অফিসে বসবার যদি লোক না থাকে, আমার কাছে অনুরোধ করলে আমি পার্টি অফিস খুলে দেওয়ারও ব্যবস্থা করব, সেখানে লোক বসারও ব্যবস্থা আমি করে দিতে পারবো। এটা আজকে বলতে হচ্ছে, একটা আমাদের উপমা আছে, সালনাই কুত্তার বাগান। এই নিষিদ্ধ অবস্থা তাই যে কত নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচনে বিধানসভা, ও কি ওর বুথে ওর এজেন্ট দিতে পারেনি। সেখানে তো সেন্ট্রাল বাহিনী ছিল, আজকে সেন্ট্রাল বাহিনী সেখানে বুথে সে লোক দিতে পারেনি। নিজের বুথে যে লোক দিতে পারে না, তার কথা একদম মানায় না। কোন অঞ্চলটায় তাদের অফিস আছে, আমরা কিছু বলতে, গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই চলবে ফিরবে, একটা দুইটা ওই দুইটা অঞ্চলে ও একটা বাহাদুরি করে। আগে নিজের অঞ্চলে জিতে, বুথে জিতে, তারপর সে সবসময় কেন্দ্রীয় বাহিনী দিয়া যে মাস্তানি করা, এই মাস্তানি চলবে না। একটা কথা মনে রাখি দিবি, আমরা তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। আমরা ইচ্ছা করলেই কুচবিহার শহরের জেলা অফিস বন্ধ করে দিতে পারি, এটা গণতান্ত্রিক পদ্ধতি না। যদি ওই মনে করে, নিশ্চিত যদি মনে করে যে উনি ওই দুইটা অঞ্চল দিয়ে এইসব করবে, এটা কিন্তু পার পাবে না, আমরা পার পাইতে দেব না। যেমন কাজ ওনার, যেমন উনি কীর্তিকলাপ যে কাজ করবে, আমরা তার বিপরীতটা করবো, এটা মনে রাখে জানি। সুতরাং আমরা বলতে চাই, রাজনৈতিক সংঘর্ষ আর রাজনৈতিকভাবে মোকাবেলা হবে, তাই বলে উনি লোক দেবে আমরা পার্টি করব, হ্যাঁ,
ওই দিনটা নাই এবং ওনার এটা মুখে মানায় না। যার বুথে এজেন্ট দিতে পারে না, যার বুথে গত মধ্যবর্তী নির্বাচনে হেরে গেছে, তার মুখে এইসব মানায় না। এটা তার বলা সঙ্গত না, তার উপমা উদাহরণ আমরা সেই দিন দিছি। হ্যাঁ, আমরা লোক দেওয়ার পরে উনি সেন্ট্রাল বাহিনী দিয়ে করে ভয় দেখায়। তা আমাদের রাজ্য গভর্নমেন্ট আছে, আমাদের প্রশাসন আছে, আমরাও কিন্তু ছাড়িয়ে কথা বলবো না। এটা আমরা নিশীথকে বুঝাই দিতে চাই, উনি একটা মন্ত্রী নাকি ছিলেন, এইভাবে বুঝাই দিতে চাই এমন কিছু করবে না যেটা আমরা বিপরীত আমরা কিছু করবো। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by